আমাদের উপর হামলা করার সাহস দেখায়, যখন তারা আমাদের উপরে হাত তোলে, তখন আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি এখনই তারা না থামে তাহলে আমাদেরকে এর বিরুদ্ধে যে প্রতিরোধ, সেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা জুলাই প্রতিরোধ গড়ে তুলেছিলাম, আমরা আবারও প্রতিরোধ গড়ে তুলতে জানি। বিশ্ববিদ্যালয় প্রশাসন কত অক্ষম এবং কত অকেজো সেটা আমাদের সামনে আজকে স্পষ্ট হয়েছে। এর পূর্বেও ছাত্রদল যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করেছে এই ক্যাম্পাসে, শাহবাগ থানায় হামলা সহ শহীদুল্লাহ হলে আগেও এ ধরনের হামলার ঘটনা ঘটিয়েছে। আমরা বারবার নিয়মতান্ত্রিক ভাবে এর বিচার চেয়েছি। আমরা সারা দেশে নিয়মতান্ত্রিকতার সাথে ছাত্রদল সহ আজকের ক্ষমতাসীন দলের যেই সন্ত্রাস, সেই সন্ত্রাসের প্রতিবাদ করে এসেছি। আমরা সারা দেশে দেখেছি, যে জায়গায় সন্ত্রাস, যে জায়গায় চাঁদাবাজি, সেই জায়গায় ছাত্র দলের নাম, বিএনপির নাম। আমরা নিয়মতান্ত্রিক ভাবে এর প্রতিবাদ করতে চেয়েছি, কিন্তু তারা যখন প্রতিটি পদে পদে আমাদের উপর হামলা করার সাহস দেখায়, যখন তারা আমাদের উপরে হাত তোলে, তখন আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি এখনই তারা না থামে তাহলে আমাদেরকে এর বিরুদ্ধে যে প্রতিরোধ, সেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা জুলাই প্রতিরোধ গড়ে তুলেছিলাম, আমরা আবারও প্রতিরোধ গড়ে তুলতে জানি। আমরা ছাত্র সমাজকে আহ্বান করতে চাই, এই ছাত্রদল নতুন করে বিভিন্ন ক্যাম্পাসে গণরুম তৈরি করছে। এই ছাত্রদল নতুন করে আবার গেস্ট রুমের কালচার ফিরিয়ে আনতে চায়। আমরা আপনাদের আহ্বান করতে চাই, কারা আপনার অধিকার নিয়ে কথা বলে সেটি দেখতে শিখুন। কারা আপনার অধিকার নিয়ে কথা বলে সেটি দেখতে শিখুন। যারা নতুন করে গণরুম এবং গেস্টরুম তৈরি করতে চায়, তাদেরকে আবারও প্রত্যাখ্যান করুন, যেভাবে আপনারা প্রত্যাখ্যান করেছিলেন। প্রিয় উপস্থিতি, আমরা আজকের এই আয়োজন থেকে জানাতে চাই, ছাত্রদল যদি মনে করে তারা সন্ত্রাস করে পার পেয়ে যাবে কারণ তারা ক্ষমতায় আছে, এতটা সম্ভব নয়। আমরা দেখেছি ক্ষমতার চূড়ান্ত রূপ নিয়েও ছাত্রলীগ এই ক্যাম্পাস থেকে কিভাবে বিতাড়িত হয়েছিল। আমরা ঠিক সেভাবেই ছাত্রদলকেও বিতাড়িত করব যদি সেই প্রয়োজন আসে। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি সারা দেশে ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসগুলোতে গণরুম তৈরি করছে। 2 রুমে 24 জন ছাত্রকে তারা জায়গা দিয়েছে, আমরা দেখতে পেয়েছি। অথচ এই ক্যাম্পাসে যখন শিক্ষার্থীদের অধিকার নিয়ে আমরা কাজ করি, হল সংসদ যখন কাজ করছে, তখন আমরা দেখতে পাচ্ছি দফায় দফায় প্রভোস্টরা নির্বাচিত প্রতিনিধিদের শোকজ নোটিশ পাঠাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে তারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করছে, তাদের শিক্ষার্থীদের অধিকার দিতে তাদের সমস্যা। অথচ যারা এই ক্যাম্পাসে দিনে দুপুরে সন্ত্রাস করে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে তারা পারছে না। আজকে আমরা দেখেছি প্রক্টর অফিস থেকে বলা হচ্ছে রাগের মাথায় সবাই নাকি কিছু করে ফেলে। রাগের মাথায় যদি করে সবকিছু জাস্টিফাইড হয়, তাহলে কি এই রাগের মাথায় যদি কেউ সন্ত্রাস করে সেটা কি বৈধ? অথচ আমরা দেখলাম প্রক্টর অফিসের মতো এরকম একটা দায়িত্বশীল জায়গা থেকে তাদের এই হামলাকে জাস্টিফাই করা হলো। আমরা জানাতে চাই, এ ধরনের বক্তব্যকে অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে।